ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং নজিরবিহীন একটা ঘটনা নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে ভারতের যে আপনার জেনজির যে প্রোটেস্ট এবং পার্টিকুলারলি যেটার নাম হচ্ছে ককরোচ জনতা পার্টি, এটা এমনভাবে টার্ন নিয়েছে যে ন্যাশনালি ইন্টারন্যাশনালি মোদি গভর্নমেন্ট বা বিজেপি গভর্নমেন্টের মোটামুটি বলতে গেলে আপনি যদি ইন টার্মস অফ সাইকোলজি দিস গভর্নমেন্ট হ্যাজ কলাপসড। ফিজিক্যালি গভর্নমেন্ট ইজ দেয়ার। যে কথাটা আমরা শেখ হাসিনার সময় বলেছিলাম, এক্সাক্ট সমান ওয়ার্ড আমি বলেছিলাম যে সরকার হয়তো ফিজিক্যালি ইন দ্য পাওয়ার, বাট if you take all of the circumstances into consideration, the government has collapsed. And exactly what happened to the BJP government. They're about to go, and they have to go. They will be gone. I mean, eventually. Because Modi government-এর যতটা credibility ছিল সব শেষ, ন্যাশনালি ইন্টারন্যাশনালি। কতটা মারাত্মক হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। আমি আপনাদেরকে দেখাবো একটা জিনিস, সেটা হচ্ছে যে আজকে এবং বলছি যে উনি চাইলেও আর এখানে থাকতে পারবেন না, ইভেন তো আন্দোলন মানে আপনার দমে যায়। ওয়াই? বিকজ ভারতের অর্থনৈতিক অবস্থা নজিরবিহীন খারাপের দিকে যাচ্ছে, খারাপ থেকে খারাপ। আমি আবার বলছি, একটা দেশ যদি এখনো স্টেপ নেয় নরেন্দ্র মোদী গভর্নমেন্টকে আপাত দৃষ্টিতে সেভ করতে পারবে, তার নাম হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দে নট দেয়ার লাইক নাও ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা or the US government now a spectator. They are watching like with great curiosity. Why the curiosity? কেন? কারণ তারা সুস্পষ্টভাবে বলেছেন তারা ভারতকে কোনো শক্তিশালী রাষ্ট্র হিসেবে দেখতে চান না, পরাক্রমশালী রাষ্ট্র হিসেবে দেখতে চান না। এখন এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্বার্থ বিরোধী এবং ন্যাশনাল সিকিউরিটি থ্রেট বলে মনে করেন তারা। ব্রিক্সের মাধ্যমে সেটা প্রমাণ করেছেন ভারত। সো দ্যাটস ওয়াই ইটস গন, ইটস ওভার রাইট নাও। সো এবং প্রশ্ন হলো, এটাকে কি আন্দোলন থেমে গেলে কি ভারতের রক্ষা? নট এট অল। বরং ভারতের করুণ পরিস্থিতি, রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি এখান থেকে শুরু হবে, আরো ডেন্স হবে বা টেন্স হবে ডেফিনেটলি ইন কামিং ইফ নট উইকস, ডেফিনেটলি ইন মান্থস অ্যান্ড ইয়ার টু গো, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আজকে নিউ ইয়র্ক টাইমস কি করেছে দেখেন। আজকে ভারতের লজ্জা ভারতের জন্য, নরেন্দ্র মোদী গভর্নমেন্টের জন্য কি করেছে ভারত। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন বোর্ডটা, এটাতে লেখা ইউজ কন্ডম টু প্রিভেন্ট দিস ডিজিজ। দেখেন, অর্থাৎ প্লিজ ডোন্ট টেক মি আদারওয়াইজ, দিস ইজ লাইক আই হ্যাভ টু টেল ইউ, দ্যাটস ওয়াই এটা আমি দেখলাম, আপনারা অন্যভাবে নেবেন না এটা। অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করুন, মুদির মতো ক্যান্সার বা পয়জন যেন আর জন্ম না নেয় ভারতে। এর জন্য গণহারে ভারতীয়দেরকে এই দেখেন লেখছে কি এই স্টুডেন্টটা, সে যে এই জন্ম নিয়ন্ত্রণ বা কন্ডম ইউজ করেন যেন এই ধরনের মানুষ জন্ম না নেয় ভারতে। এবং এটা কে প্রচার করেছে? টেক আ লুক এট দ্যাট। এটা প্রচার করেছে পৃথিবী বিখ্যাত দি নিউ ইয়র্ক টাইমস। দিস ইজ symbolic humiliation and just unbelievable. পৃথিবী বিখ্যাত নিউজ পেপার নিউ ইয়র্ক টাইমস এটাই তারা কাভার ফটো হিসাবে এবং থাম্বনেল হিসাবে ইউজ করেছে ওই জায়গাতে, এবং ফলাও করে প্রথম পাতায়। এখন বুঝতে পারেন যে নিউজ পেপার সারা পৃথিবীর হেড অফ স্টেট, সারা পৃথিবীর যত সেলিব্রিটি আছে ফ্রম অল অ্যাক্রস দ্য আইল, সব জাতের মানুষ প্রথমেই তারা এই খবরটা, তারা এই পত্রিকাগুলা তারা পড়ে থাকেন, ওয়েদার দে এগ্রি or disagree with the newspaper, for example. So এটা তারা পড়ে থাকে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। ধরেন ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু উনি ঘুম থেকে উঠেই প্রথম পত্রিকা হিসাবে এটা তারা প্রচার করেছিল, এই পত্রিকাগুলো তারা পড়েন স্বাভাবিকভাবে। এটা বাংলাদেশের ব্যাপারে কি আমি জানি না, তবে সারা পৃথিবীতে তারা এটাই পড়েন। ভারতীয় যারা আছে তারা নরেন্দ্র মোদী বিষয়ে এই হেডলাইনটা বুঝতে কষ্ট হবে, এর জন্য উনিও তো পড়েন না, বাট ওনার যারা আছেন তারা সেটা পড়েন। কি লিখেছে দেখেন, এই দেখেন আমি আপনাদেরকে দেখাই আমার সামনে যেটা, এই যে এটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস। এই নিউ ইয়র্ক টাইমসের 6 ঘন্টা আগে দি নিউ ইয়র্ক টাইমসের ফেসবুক পেজে যান, পত্রিকাতে যান, গিয়ে দেখবেন এটা তার কাভার ফটো। এর চেয়ে লজ্জা আর কি হতে পারে? একটা গভর্নমেন্ট কতটা ফসে গেলে, একদম শেষ হয়ে গেলে এই খবরগুলা সাধারণত এই নিউজ পেপার তার প্রচার করে। এখান থেকে আপনি বুঝতে পারবেন যে this is the beginning of the end of this dictatorship authoritarian government in India. Not only that, this is the last fascist government on this globe. So that if they fall, I think this is going to be the end of all the fascists and dictators of this of this world, ladies and gentlemen. Because এরা ডেমোক্রেসি বলে, কিন্তু in the name of democracy হিন্দু ক্রেসি প্রচার, হিন্দু ক্রেসি তার প্রতিষ্ঠা করেছিল ভারত। ভারতীয়রা অক্ষরে সেটা টের পেয়েছে। এবং আজকে একটা নজিরবিহীন ঘটনা, সেটা হচ্ছে যে এই যে আপনার সাবেক প্রধানমন্ত্রী, ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং, যিনি উনি কিন্তু বলে গেছিলেন, এটা উনি বলেছিলেন যে যদি নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হয়, সম্ভবত 18 বছর আগে উনি এই কথাটা বলছিলেন, ভারতের পরিস্থিতিটা করুণ থেকে করুণ হবে। আমি এই ভিডিওটা নিয়ে পরবর্তী সময় আসবো, বাট দ্যাট ইজ ফর ইউ, দিস ইজ হোয়াট রাইট নাও আই হ্যাভ ফর ইউ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আপনারা বুঝতে পারতেছেন ঘটনা কোন দিকে যাচ্ছে।